তুমি কি জানো, তুমি এই মুহূর্তে যে কথাগুলো বলছো সেগুলো আগামীকাল তোমার কবরে তোমার সামনে সাপ হয়ে দাঁড়াবে। কাউকে নিয়ে খারাপ কথা বলবে না বলে সিদ্ধান্ত নিয়েছ, কিন্তু বন্ধুদের আড্ডায় গিয়ে আবার বলে ফেলেছ। কাউকে গালাগালি করবে না ভেবেছ, কিন্তু রাগের মাথায় নিজের মুখটাই আর নিয়ন্ত্রণ করতে পারোনি। রাতে তওবা করেছ, কেঁদেছ, বলেছ ইয়া আল্লাহ আর করব না, কিন্তু পরের দিন একই মানুষ, একই আড্ডা, একই গুনাহ। যদি তোমার জীবনও এমন হয় তাহলে আজকের ভিডিওটা শুধু দেখো না, কারণ এই ভিডিওটা তোমার জন্যই। জানো, আল্লাহ এমন একটা গুনার কথা বলেছেন যেটাকে তিনি মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করেছেন। ভাবতে পারছো? হয়তো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, হয়তো কোরআনও পড়ো, কিন্তু এমন একটা অভ্যাস আছে যা প্রতিদিন তোমার নেক আমল অন্যের হাতে তুলে দিচ্ছে। আজ আমি তোমাকে শুধু একটা গল্প শোনাবো না, আমি দেখাবো কেন তুমি বারবার একই গুনাহে ফিরে যাচ্ছ, কেন তওবা করেও বদলাতে পারছো না, আর কি করলে ইনশাআল্লাহ এই অভ্যাস থেকে সত্যিই মুক্তি পাবে। কারণ আজকের গল্পের নাম সুমাইয়া, কিন্তু গল্পটা হয়তো তোমারই। বৃহত্তর সিলেটের একটা মফস্বল শহর, চারদিকে চায়ের দোকান, স্কুল কলেজের সামনে রিকশার ভিড়, আর বিকেলের নামাজের আজান যখন ভেসে আসে তখন পুরো শহরটা যেন এক মুহূর্তের জন্য থেমে যায়। সুমাইয়া ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, বাবা মায়ের বড় মেয়ে, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, কলেজে জোহরের নামাজও ছাড়ে না, হিজাব পড়ে। পাড়া প্রতিবেশী সবাই বলে সুমাইয়া তো ভালো মেয়ে, কিন্তু এই ভালো মেয়ে সুমাইয়ার একটা দুশমন আছে। সে তাকে দেখতে পায় না, ধরতে পারে না, কিন্তু সে সুমাইয়ার সবচেয়ে বড় পরীক্ষা। আর সেই দুশমনটা হল সুমাইয়ার নিজের জীব। টিফিন পিরিয়ড, সুমাইয়ার বান্ধবীরা বেঞ্চে গোল হয়ে বসে আছে। হঠাৎ ক্লাসের নাদিয়ার কথা উঠল। একজন বলল, ওরে দেখ, নাদিয়া তো গতকাল মাস্টারের কাছে মিথ্যা বলেছিল, নিজের খাতা বানিয়ে এনেছে। সুমাইয়া জানে এটা গীবত, মনে মনে বলে না, আমি কিছু বলবো না, কিন্তু সাথে সাথে মুখ থেকে বেরিয়ে গেল, আরে ওসব তো মেয়েটা সবসময় করেই, ওর তো এটাই স্বভাব, মুখে একটা কথাও সত্যি নেই। সবাই হাসল, সুমাইয়াও হাসল, কিন্তু সেই হাসির ভেতরে সুমাইয়া জানে কিছু একটা ভেঙে গেল। তারপর শুরু হলো গালাগালির পালা। বান্ধবীদের সাথে মজা করতে গিয়ে সুমাইয়া এমন সব শব্দ ব্যবহার করে যেগুলো সে একা থাকলে বা বাবা মায়ের সামনে কখনো বলতো না। কারো চেহারা নিয়ে, কারো পোশাক নিয়ে, কারো স্বভাব নিয়ে একের পর এক কথা বলে। মজা হলো, কিন্তু দিন শেষে যখন সুমাইয়া একা বিছানায় শুয়ে থাকে তখন বুকের ভেতর একটা ভারী পাথরের মতো কষ্ট চেপে বসে। ইয়া আল্লাহ, আমি আর এই কাজ করব না, আমি ফিরে আসব। সুমাইয়া কাঁদতে কাঁদতে তওবা করে। কিন্তু পরের দিন আবার সেই একই বেঞ্চ, সেই একই বান্ধবী, সেই একই কথা, আর সুমাইয়া আবার হেরে যায়। এখন তোমাকে একটা সত্যি কথা বলি, সুমাইয়া কোনো কাল্পনিক চরিত্র নয়। সুমাইয়া হয়তো তুমি ছেলে হলে তোমার নাম হয়তো অন্য কিছু, কিন্তু অবস্থাটা একই। তুমি হয়তো একজন বিবাহিত বোন যার শ্বশুর বাড়িতে ননদ শাশুড়ি নিয়ে গীবত চলে। তুমি হয়তো একজন বিবাহিত ভাই যার অফিসে সহকর্মীদের আড্ডায় পরনিন্দা চলে। তুমি হয়তো একজন বয়স্ক মানুষ যার পরিবারে বৌমা যা নিয়ে কথা ওঠে। সুমাইয়ার সমস্যা, সেটা আমাদের সবার সমস্যা। এখন তোমাকে এমন একটা প্রশ্ন করি যেটা আমরা সবাই রাতে একা থাকলে নিজেকে করি। আমি কি সত্যিই গীবত করেছি, নাকি আমি শুধু একটা সমস্যার কথা বলেছি, নাকি আমি শুধু আরেকজনকে সাবধান করেছি? এটা কি সমালোচনা নাকি গীবত? শয়তান ঠিক এখানেই আমাদের ধোঁকা দেয়। সে বলে, আরে এত গীবত না, এত শুধু কথা, এত তো সবাই করে, আর আমরা বিশ্বাস করে ফেলি। তাই আসো একবার স্পষ্ট করে বুঝে নিই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গীবতের সংজ্ঞা কিভাবে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল গীবাহ, অর্থাৎ তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিক্রুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের বা বোনের এমন কিছু বলা যা সে পছন্দ করে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার ভাইয়ের মধ্যে সেই দোষটা সত্যিই থাকে তাও কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফীহি ফাকাদ ইগতাবাতাহু ওয়া ইন লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহতাহু। এর অর্থ, যদি সেই দোষটা তার মধ্যে সত্যিই থাকে তবেই তুমি তার গীবত করলে, আর যদি না থাকে তবে তুমি তাকে মিথ্যা অপবাদ দিলে, যা গীবতের চেয়েও ভয়ানক। তুমি কি বুঝতে পারলে এই হাদিসের ভয়াবহতা? এমনকি যদি তুমি সত্যিও বলো তবু তা গীবত, আর মিথ্যা বললে তো তা আরো বড় গুনাহ। এই নিয়ম ছেলে মেয়ে, বিবাহিত অবিবাহিত সবার জন্য এক। এবার আসি আসল কনফিউশনে। ঝটপট 6টি পরিস্থিতি আমরা স্পষ্ট বুঝে নিই। পরিস্থিতি 1, আমি তো শুধু একটা সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, সেটা গীবত। যদি কোনো কাজের আলোচনা প্রয়োজন হয়, যেমন কোনো বিয়ের প্রস্তাব, ব্যবসায়িক অংশীদারিত্ব, কোনো বিষয়ে ফতুয়া চাওয়া, তবে সেটা গীবত নয়। যদি কেবল প্রয়োজন মাত্র বলা হয় আর বেশি বলা না হয়। তবে সাবধান, মানুষ প্রায়ই এই অজুহাতে গীবত করে ফেলে। মেয়েদের বিয়ের প্রস্তাবের সময় বা ছেলেদের ব্যবসার অংশীদার খোঁজার সময় এই ভুল সবচেয়ে বেশি হয়। পরিস্থিতি 2, আমি তো অন্যকে সাবধান করছিলাম যেন ও ঠকে না যায়। কাউকে কোনো ক্ষতি থেকে বাঁচানোর জন্য সতর্ক করা গীবত নয়, কিন্তু শর্ত হল সত্যি প্রয়োজন থাকতে হবে, আর কেবল যতটুকু বলা দরকার ততটুকুই বলতে হবে। তবে অধিকাংশ ক্ষেত্রে আমরা সাবধান করার নামে গীবত করি। পরিস্থিতি 3, 5 জন বসে আড্ডা দিচ্ছে, এর মধ্যে সব কথাই কি গীবত? না, সব কথা গীবত নয়, কিন্তু সত্যিকারের কথা হলো বেশিরভাগ আড্ডাই শেষ পর্যন্ত গীবতে গিয়ে ঠেকে। চেক করার উপায় একটাই, তুমি যে কথাটা বলছো ওই ব্যক্তিকে সামনে বললে সে খুশি হতো না কষ্ট পেত? যদি কষ্ট পায় তবে সেটা গীবত। ছেলেদের চায়ের দোকানের আড্ডায় হোক, মেয়েদের ড্রয়িং রুমের আড্ডায় হোক, নিয়ম 1। পরিস্থিতি 4, আমি তো বিচার চাইছি কেউ অত্যাচার করেছে বলে। বিচারকের কাছে বা অভিভাবকের কাছে অভিযোগ করা গীবত নয়। তবে যদি সেই অভিযোগ বান্ধবীদের ফোন কলে বা অফিসের সহকর্মীদের সাথে করো, তবে তার বিচার চাওয়া থাকে না, তা গীবত হয়ে যায়। বিশেষ করে বিবাহিত বোনেরা শ্বশুরবাড়ির কষ্ট প্রতিবেশীদের কাছে বলেন, সেটা প্রায়ই গীবতে পরিণত হয়। পরিস্থিতি 5, আমি তো শুধু ওর দোষের কথা বললাম যেন নিজে থেকে ঠিক হয়ে যায়। এটা সবচেয়ে বড় ধোঁকা। কারো দোষ সরাসরি তাকে বলা যেতে পারে নসিহত, কিন্তু তৃতীয় ব্যক্তির কাছে বলা কখনোই নসিহত নয়, সেটা গীবত। পরিস্থিতি 6, সবাই তো বলছে, আমি শুধু শুনছি, এতেও কি গুনাহ? হ্যাঁ, শুধু শোনাও গীবতে অংশ নেওয়া, কারণ তুমি শুনে তাদের গীবত চালু রাখলে। আর এটাই আমাদের পরের বড় সমস্যা। গীবতের মজলিসে আমরা কি করব? এখন কথাটা এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে সবচেয়ে বেশি মানুষ আটকে যায়। তুমি বলো, ভাই আমি তো গীবত করছি না, কিন্তু আমি যে জায়গায় বসে আছি সেখানে মা, চাচি, মামি, দাদি, নানি সবাই এক জায়গায় বসে আরেকজনের সম্পর্কে কথা বলছেন। আমি কি উঠে চলে যাব? ওনারা তো আমার মুরব্বি, ওনারা তো আমাকে বকা দেবেন। বা কলেজ অফিসে বন্ধু সহকর্মী এক জায়গায় বসে একজনের সম্পর্কে কথা বলছে, তুমি উঠে গেলে তোমাকে পাকা বোরিং বলবে। কি করবে তুমি? এটাই আসল সমস্যা। কারণ গীবত না করাটা সহজ, কিন্তু গীবতের মজলিসের থেকেও নিজেকে বাঁচানো সেটাই কঠিন। বিশেষ করে মেয়েদের জন্য, যেখানে মজলিস হয় ঘরের ভেতরে, উঠে চলে যাওয়া আরও কঠিন। আর বিবাহিত বোনদের জন্য, যাদের শ্বশুরবাড়িতে এই মজলিস এড়ানো প্রায় অসম্ভব। তাই সুমাইয়ার গল্পে ফিরে যাই, কারণ সুমাইয়া এই সমস্যাতেও পড়েছিল। ঈদের ছুটি, সুমাইয়ার বাড়িতে আত্মীয় স্বজন এসে ভিড় করেছে। মা, খালা, চাচি, দাদি, নানি
সবাই এক ঘরে বসে আড্ডা দিচ্ছেন। সুমাইয়ার মা ডাকলেন, সুমাইয়া, চা এগিয়ে দে তো সবাইকে। সুমাইয়া চা নিয়ে ঘরে ঢুকল, আর ঠিক তখনই শুনল দাদি বলছেন, শোন, আমাদের পাশের বাড়ির রিনার বিয়ে ভেঙে গেছে, কারণ মেয়েটার স্বভাবটাই খারাপ, মুখ বেশি। আর তারপর শুরু হলো রিনা সম্পর্কে একের পর এক কথা। একজন যা বলছেন আরেকজন তার চেয়েও বেশি যোগ করছেন। সুমাইয়া দাঁড়িয়ে আছে চায়ের কাপ হাতে। সুমাইয়া জানে এটা গীবত হচ্ছে, কিন্তু কি করবে? সে কি বলবে? দাদি, গীবত করবেন না। দাদি তো তাকে বকবেনই, সাথে সবাই হাসাহাসি করবেন। মা হয়তো বলবেন, মেয়েটা তো বড় হয়ে গেছে, এখন বকা দেয়। সুমাইয়া অসহায় হয়ে দাঁড়িয়ে রইল, আর মনে মনে ভাবল, আমি তো কিছু বলছি না, আমি তো শুধু দাঁড়িয়ে আছি, আমার তো কোনো গুনাহ নেই। কিন্তু সুমাইয়া ঠিক জানত না সে কি সত্যিই নির্দোষ। বলো তো সত্যি করে, এই দৃশ্যটা কি তোমার চেনা নয়? হয়তো তোমার ঘরে, তোমার অফিসে, তোমার শ্বশুর বাড়িতে এমন কোনো মজলিস আছে যেখানে তুমিও ঠিক এভাবে দাঁড়িয়ে বসে আছো। সুমাইয়ার এই দ্বিধা, সেটা তোমারও। আসো এবার সমাধানের কথায় আসি, কারণ সমস্যা জানলেই হবে না, বের হওয়ার রাস্তাও জানতে হবে। ইসলাম আমাদের এই পরিস্থিতিতে 3টি স্তরে কাজ করতে বলেছে। মনে রাখবে, এই 3টি স্তর আলাদা, কিন্তু প্রতিটি নিজের জায়গায় গুরুত্বপূর্ণ। প্রথম স্তর, মুখে প্রতিবাদ করা। যদি সম্ভব হয়, নরম ভাষায় ভদ্রতার সাথে বলো, আম্মা, আসলে এই কথাগুলো বললে তো গীবত হয়, আর রিনাকেও কষ্ট হবে, চলো অন্য কথা বলি। কিন্তু মনে রাখবে, মুরব্বীদের সাথে কঠোর হওয়া যাবে না, ভদ্রতার সাথে সম্মান রেখে বলতে হবে। অনেক সময় একটা মজার কথা বলে বা প্রসঙ্গ পাল্টে দিয়েও গীবত থামানো যায়, কাউকে আক্রমণ না করেই। যেমন সুমাইয়া প্রসঙ্গ পাল্টে বলতে পারত, দাদি, আপনি আপনার বিয়ের গল্পটা একটু বলেন না, শুনতে ইচ্ছে করছে। দেখবে প্রসঙ্গ বদলে গেছে। দ্বিতীয় স্তর, মজলিস ছেড়ে উঠে আসা। যদি প্রতিবাদ করা সম্ভব না হয়, তবে একটা সম্মানজনক অজুহাতে সেই মজলিস ছেড়ে উঠে এসো। মা, আমার একটু পড়ার কাজ আছে, বা একটু রান্নাঘরের কাজ শেষ করতে হবে। অফিসে হলে একটু কাজ আছে, আসি। এটা করতে গেলে একটু লজ্জা লাগবে, মানুষ হয়তো একটু কথাও বলবে, কিন্তু মনে রাখবে, মানুষের কাছে একটু লজ্জা পাওয়া আর আল্লাহর কাছে গুনাহ বহন করে দাঁড়ানো, এই দুটো এক নয়। এখানে স্মরণ করি মহান আল্লাহর বাণী। সূরা হুজুরাতে আল্লাহ বলেছেন, আলা ইয়াগাতাব বাদুকুম বাদা, অর্থ, এবং তোমাদের কেউ যেন কারো গীবত না করে। আল্লাহ এখানে কেউ কাউকে বলেছেন, অর্থাৎ তুমি নিজে করো না আর অন্যের করতে দিও না, দুটোই এই নিষেধের ভেতরে। তৃতীয় স্তর, অন্তত মনে মনে ঘৃণা করা। যদি এমন পরিস্থিতিতে পড়ো যেখানে উঠে আসাও সম্ভব নয়, যেমন বাসে, ট্রেনে, বা এমন কোনো দাওয়াতে যেখানে উঠলে বড় সমস্যা হবে, তবে অন্তত মন থেকে এই কাজটা ঘৃণা করো। মনে মনে বলো, ইয়া আল্লাহ, আমি এই গীবত থেকে দূরে থাকি, আমি এতে সন্তুষ্ট নই, আর কথা বলা বন্ধ করে দাও। কেবল শোনাও বন্ধ করে দিলে অনেকটা বের হওয়া যায়। কিন্তু সতর্কতা, এই তৃতীয় স্তরটা শেষ উপায়। যারা প্রতিদিন এই অজুহাতে গীবতের মজলিসে বসে থাকে, তাদের এটা ক্ষমার কারণ হবে না যদি তারা সত্যি মন থেকে বের হওয়ার চেষ্টা না করে। এখন তোমাকে এমন কিছু কথা বলি যা শুনলে হয়তো আজ রাতে তুমি ঘুমাতে পারবে না। কারণ গীবত শুধু একটা মুখের কথা নয়, এটা তোমার পুরো জীবন ধ্বংস করে দেয়। আর এই ক্ষতিগুলো বুঝতে ছেলে মেয়ে, বিবাহিত অবিবাহিত কোনো পার্থক্য নেই। 1, গীবত তোমার নেক আমল খেয়ে ফেলে। কিয়ামতের দিন তুমি দেখবে তোমার যত নামাজ, রোজা,
দান সদকা, হিজাব, দাড়ি সব এক জায়গায় জমে আছে, কিন্তু হঠাৎ দেখলে তোমার সব নেকি চলে গেছে অন্য কারো অ্যাকাউন্টে, যাকে তুমি গীবত করেছিলে তার হিসাবে। আর যখন তোমার নেকি ফুরিয়ে যাবে তখন তার গুনাহ তোমার কাঁধে চাপিয়ে দেওয়া হবে আর তুমি জাহান্নামে নিক্ষেপ হবে। 2. গীবত দোয়া ফিরিয়ে দেয়। তুমি হয়তো দোয়া করছে, ইয়া আল্লাহ আমাকে এই কাজটা দাও, কিন্তু তোমার দোয়া আকাশে একটা পর্দায় আটকে যায় আর একটা আওয়াজ আসে, তুমি তো অমুককে গীবত করেছিলে, তাই আজ তোমার দোয়া ফিরিয়ে দেয়া হলো। বুঝলে কি? তোমার অনেক দোয়া কেন কবুল হচ্ছে না সেটার একটা বড় কারণ হতে পারে তোমার জিব। বিয়ে হচ্ছে না, সন্তান হচ্ছে না, চাকরি হচ্ছে না, হয়তো তোমার জিভের কারণে তোমার ভাগ্য আটকে আছে। 3. গীবত হৃদয়কে কালো করে দেয়, ঈমান হালকা হয়। তুমি কি খেয়াল করেছে যেদিন তুমি গীবত করো সেদিন তোমার নামাজে মন বসে না, কোরআন পড়লে হৃদয় কেঁপে ওঠে না, তওবা করার ইচ্ছা আসে না? এটা কাকতালীয় নয়। গীবত হৃদয়ের উপর একটা কালো দাগ ফেলে দেয়, যেটা তওবা না করলে দূর হয় না, আর এই কালো দাগই ঈমানকে হালকা করে দেয়। সুমাইয়াও এটাই অনুভব করত। সে বুঝতে পারত না কেন কলেজে গেলে তার ঈমান হালকা হয়ে যায়, কেন বান্ধবীদের সাথে থাকলে পাপ কাজ হয়ে যায়। উত্তরটা ছিল তার জিভে। আর একই উত্তর তোমারও, তুমি যেখানেই থাকো না কেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসি, কিভাবে এই অভ্যাস থেকে মুক্তি পাবে। কারণ শুধু করব না বললে হবে না, এর জন্য একটা পরিকল্পনা দরকার। আমি তোমাকে 7টি প্র্যাকটিক্যাল উপায় দিচ্ছি। এগুলো তুমি ছেলে হলেও মানবে, মেয়ে হলেও মানবে, বিবাহিত হলেও মানবে। 1. নিজের দোষ নিয়ে ভাবো। যখনই অন্যের গীবত করার ইচ্ছা আসে তখনই 1 সেকেন্ড থামো আর নিজেকে জিজ্ঞেস করো, আমি নিজে কি একদম নিখুঁত? আমার নিজের কোনো দোষ নেই? আল্লাহ যদি আমার গোপন পাপগুলো মানুষের সামনে প্রকাশ করে দিতেন তবে আমি কি মুখ দেখাতে পারতাম? 2. চুপ থাকার অভ্যাস করো। সবচেয়ে সহজ সমাধান, চুপ থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের উপর ঈমান রাখে সে হয় ভালো কথা বলুক অথবা চুপ থাকুক। এই একটা হাদিস যদি তুমি আঁকড়ে ধরো, তোমার জিভে 90% সমস্যা চলে যাবে। কারণ বেশিরভাগ কথাই যা ভালো নয় সেগুলো চুপ থাকলেই হয়। 3. জিভকে লক করো। একবার মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা কাজের কথা বলুন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক কথা বললেন। তারপর নিজের জিভ মোবারক হাত দিয়ে ধরে বললেন, এটাই সবকিছুর মূল চাবি, একে নিয়ন্ত্রণে রাখো। অর্থাৎ সবকিছুর চাবি হলো এই জিভকে কন্ট্রোল করা। তুমি যদি তোমার জিভকে ধরে রাখো তবে তুমি তোমার পুরো দিনকে ধরে রাখলে। 4. বন্ধুদের সাথে রুলস করে নাও। সুমাইয়া একদিন তার বান্ধবীদের সাথে একটা চুক্তি করল, সাথীরা, আমরা এখন থেকে একে অপরকে স্মরণ করিয়ে দেব। যদি কেউ গীবত শুরু করে বাকিরা বলবে গীবত হচ্ছে, আর যে কারো নামে খারাপ কথা বলে তাকেও থামানো হবে। প্রথমে সবাই হাসাহাসি করল, কিন্তু ধীরে ধীরে এই একটা চুক্তি তাদের পুরো দলটাকে বদলে দিল। তুমিও এটা চেষ্টা করো। বন্ধুদের সাথে, সহকর্মীদের সাথে বা স্বামী স্ত্রী একে অপরকে স্মরণ করিয়ে দিন। 5. যাকে গীবত করেছ তার জন্য দোয়া করো। যদি ইতিমধ্যে গীবত হয়েই গিয়ে থাকে তবে আল্লাহর কাছে কাঁদো আর গোপনে ওই মানুষটার জন্য অনেক দোয়া করো। বলো, ইয়া আল্লাহ, আমি অমুককে গীবত করেছিলাম, অমুকের জন্য তুমি রহমত করো আর আমাকেও ক্ষমা করো। 6. জিকিরে মুখ তাজা রাখা। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় একটু কোরআন পড়ো, জিকির করো। যে মুখ আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে সে মুখে অন্যের গীবত আসতে পারে না। 7. 3 সেকেন্ড রুল।
যখনই মুখ দিয়ে কারো কথা বের হতে চলে, বিশেষ করে কারো নামে, তখন মনে মনে 3 সেকেন্ড কাউন্ট করো। 1, 2, 3। এই 3 সেকেন্ডে তুমি নিজেকে জিজ্ঞেস করো, এই কথাটা কি আমাকে জান্নাতে নিয়ে যাবে নাকি জাহান্নামে? বিশ্বাস করো, এই 3 সেকেন্ড তোমার জীবন বদলে দিতে পারে। একদিন সুমাইয়া ফজরের নামাজের পর নিজের ঘরে জায়নামাজের ওপর একা বসেছিল। সে কাঁদছিল। সে বলছিল, ইয়া আল্লাহ, আমি দুর্বল, আমি বারবার হেরে যাই, আমি তওবা করি আবার পথ হারাই, আমাকে সাহায্য করো। ঠিক তখন তার দাদি ঘরে এলেন। নাতনিকে কাঁদতে দেখে বললেন, কি হয়েছে মা? সুমাইয়া তার পুরো কথাটা বলল। দাদি মুচকি হাসলেন, তারপর পরপর বললেন, মা, এই যে তোমার চোখে পানি, এটাই প্রমাণ করে তোমার ঈমান এখনো মরে যায়নি। যার অন্তর মরে গেছে সে গুনাহ করেও কাঁদে না। তোমার অনুশোচনা এটাই তওবার শুরু। তবে মনে রেখো, তওবা শুধু কান্না নয়, তওবা হলো একটা দৃঢ় সিদ্ধান্ত। আর আল্লাহ তো তাদেরই ভালোবাসেন যারা বারবার তওবা করে। সূরা বাকারায় আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সুমাইয়া সেদিন থেকে ছোট ছোট পদক্ষেপে চেষ্টা শুরু করল। প্রথম সপ্তাহে সে 12 বার হেরে গেল, দ্বিতীয় সপ্তাহে 6 বার। কিন্তু 1 মাস পর সুমাইয়া এমন একজন মানুষে পরিণত হল যে এখন গীবতের মজলিসকে একাই থামিয়ে দিতে পারে। সে হাল ছাড়েনি, তাই আল্লাহ তাকে সাহায্য করেছেন। আজ রাতে যখন ঘুমাতে যাবে, নিজেকে একবার জিজ্ঞেস করো, আজকের আমলনামায় আমার কতগুলো গীবত জমা হলো? যদি এই চিন্তা তোমার বুক কাঁপিয়ে দেয়, তবে জানবে তোমার ভেতরে এখনো আলো আছে। তওবা করো আজই, এখনই, কারণ আল্লাহর ক্ষমার দরজা সবার জন্য খোলা। ইয়া আল্লাহ, আমাদের জীবকে গীবত, গালাগালি আর পরনিন্দা থেকে হেফাজত করো। আমাদের অন্তরে তোমার তাকওয়া ঢেলে দাও। আমাদের এমন সঙ্গী দাও যারা আমাদের জান্নাতের পথে ডাকবে। আর যাদের গীবত আমরা অজান্তে বা জেনে করে ফেলেছি, তাদের তুমি ক্ষমা করো এবং আমাদেরও ক্ষমা করো। আমিন। আজকের ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট বক্সে তোমার অনুভূতি লিখে জানিও। আর তোমার মনে কোনো প্রশ্ন ঘুরছে, কোনো বিষয় নিয়ে তুমি ভিডিও দেখতে চাও, সেটাও লিখে দাও। হয়তো তোমার সেই একটি কমেন্ট থেকেই আরেকজন মানুষের চোখে পানি আসবে, আরেকজন মানুষ আল্লাহর দিকে ফিরে আসবে ইনশাআল্লাহ। তোমার প্রশ্ন থেকেই তৈরি হবে আমাদের পরের ভিডিও, কারণ এই চ্যানেলটা তোমার প্রশ্নের জন্য, তোমার হৃদয়ের জন্য, তোমার কষ্টের কথা বলার জায়গা, আর তোমাকে আল্লাহর আরো কাছে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ তোমার দোয়া কবুল করুন, আল্লাহ তোমার কষ্ট দূর করুন। আল্লাহ হাফেজ।